আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সকল এসএসসি পরীক্ষার্থী বিন্দুদেরকে। আজকে আমি যে অঙ্কটি সমাধান করব সেটি ময়মনসিংহ বোর্ড 2020-এর ত্রিকোণমিতি অধ্যায়ে যে অঙ্কটি এসেছিল সেটি। অঙ্কটি হলো পি সমান কোসেক বিটা -1, কিউ সমান কোসেক বিটা +1, আর সমান সেক আলফা -tan আলফা। কদাগে প্রশ্ন করেছে সি সমান 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2c সমান 2 cos স্কয়ার c -1। আমরা এটি সমাধান করার চেষ্টা করব। দেওয়া আছে সি সমান 30 ডিগ্রি, তাহলে বাম পক্ষ লেফট সাইড সমান cos 2c সমান cos 2 ইন্টু সির মান 30 ডিগ্রি, আমরা 30 ডিগ্রি বসাবো, সমান cos 30 দুগুণ 60 ডিগ্রি সমান cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ। এখন আমাদের ডান পক্ষের মান বের করতে হবে, যে মান হাফ হয় কিনা। ডান পক্ষ সমান আমাদের 2 cos স্কয়ার c -1, 2 cos স্কয়ার c -1। এখান থেকে আমাদের 2 cos c যেহেতু আছে, তাহলে আমরা এখানে cos c এর মান 30 ডিগ্রি বসাতে পারি এবং তার উপরে বর্গ, যেহেতু বর্গ ছিল, -1 সমান 2 2 মতো থাকবে এবং cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2 হয়, তার হোল স্কয়ার -1। 2 ইন্টু রুট বর্গ কাটাকাটি করলে উপরে থাকে 3, নিচে থাকে 2 দুগুণ 4 -1 সমান 2 দিয়ে যদি আমরা 4কে কাটাকাটি করি সেক্ষেত্রে পাবো 2, তাহলে উপরে থাকে 3, নিচে 2 -1 সমান, যদি একটা লসাগু করি নিচে যাবে 2, 2 দিয়ে 2 রে ভাগ করলে ভাগফল পাবো 1, 1 দিয়ে 3কে গুণ করলে 3 -2 দিয়ে 1কে গুণ করলে 2 অক্ষে 2 সমান নিচে 2, 3 থেকে 2 গেলে থাকবে 1। সেক্ষেত্রে আমাদের বাম পক্ষের মানও হাফ এবং ডান পক্ষের মানও হাফ। সেক্ষেত্রে লেফট সাইড সমান রাইট সাইড, এটা আমরা দেখাতে পারি। প্রুফড। এখন খদাগের অঙ্কটিতে বলেছে যে প্রমাণ করো যে √q/p সমান 1/1 ডিভাইডেড বাই sec β tan β। এখানে কিউ এবং পির মান কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, যেমন পির মান একটা, কিউর মান একটা, ওই মানগুলো আমরা লিখব। দেওয়া আছে পি সমান কোসেক বিটা -1, কিউ সমান কোসেক বিটা +1। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করতে পারি। লেফট সাইড সমান √q/p সমান, এখানে কিউর মান পেয়েছি কোসেক বিটা +1, পির মান পেয়েছি কোসেক বিটা -1, তার উপরে √। এখন এখানে আমাদের একটি জিনিস লক্ষ্য করতে হবে, সেটি হলো আমরা একটা সূত্র জানি,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের দুইটা অংশ, একটা প্লাসের আর একটা মাইনাসের। এখন আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো এখানে হর যে অংশটা থাকবে সেটা প্লাসে নাকি মাইনাস আছে। কোসেককে যদি আমরা এ ধরি আর ওয়ান রে বি ধরবো, সেক্ষেত্রে এ মাইনাস বি আছে। তাহলে আমার কোন অংশটা নাই? এ প্লাস বি। তাহলে এ প্লাস বি দ্বারা উভয় পক্ষরে আমরা গুণ করে দেব লব এবং হরকে। এবং এই রুটটা আমরা যেহেতু দোনোটার রুট আছে, সেক্ষেত্রে প্রত্যেকটা রুট আলাদা করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে রুট ওভার কোসেক বিটা প্লাস 1 এবং গুণ করে দেব প্লাসটাই দিয়ে, যেহেতু মাইনাস আছে নিচে, কোসেক বিটা প্লাস 1 এবং নিচে কোসেক বিটা মাইনাস 1 রুট ওভার কোসেক বিটা প্লাস 1। তাহলে এখানে আমরা কাজ করলাম কি, রুট ওভার কোসেক বিটা প্লাস 1 দ্বারা লব এবং হরকে গুণ করলাম, সমান উপরে যেহেতু একই রাশি দুইটা, সেক্ষেত্রে আমরা একটা রাশি লিখে তার স্কোয়ার দিলে হয়ে যাবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি। এবং নিচে যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে এ বলতে কোসেক বিটা তার স্কোয়ার মাইনাস বি রুট ওভার সমান উপরে রুট বর্গ কাটাকাটি করলে থাকে কোসেক বিটা প্লাস 1 এবং নিচে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখব যে কোসেক স্কোয়ার বিটা মাইনাস 1 সমান আমরা জানি কট স্কোয়ার বিটা। কট স্কোয়ার বিটা, এখানে রুট বর্গ যদি কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের থাকবে শুধু কট বিটা। এখন এটাকে যদি আমরা লবটাকে দুইটা অংশে বিভক্ত করি, যেমন এক বাবার দুটি সন্তান যদি থাকে, সেক্ষেত্রে বাবা কিন্তু দোনোটা সন্তানের সাথেই থাকবে। সেরকমই একটা মনে রাখার জন্য নিচেরটাকে আমরা বাবার সাথে তুলনা করব, উপরের লবকে আমরা সন্তানের সাথে তুলনা করব। সেক্ষেত্রে সন্তানরা যদি পৃথক হয়ে যায়, বাবা কিন্তু তাদের সাথেই থাকবে। এখন এখানে যে বিষয়টা হবে সেটা হলো কোসেক সমান, আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হলো 1/sin। এবং যে একক থাকবে সাথে, যেমন এখানে আছে বিটা, থিটা থাকতে পারে, এ থাকতে পারে, যে কোনো কিছু থাকবে, আমরা শুধু ওইটা বসাই দিলেই হবে। এবং কট সমান আমরা জানি cos/sin। ডান পাশে আমাদের আছে 1/cot বিটা। 1/cot বিটা সমান আমরা জানি tan বিটা। সমান ভগ্নাংশের ভগ্নাংশ থাকলে আমরা জানি প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, হেডলাইনে গুণ চিহ্ন হয়ে দ্বিতীয় ভগ্নাংশ উল্টিয়ে যাবে, লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, যা ছিল তাই ডান পাশে tan বিটা। তাহলে সাইন বিটা কাটাকাটি করলে আমরা এখানে 1/cos বিটা পাবো প্লাস tan বিটা। এখন যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো 1/cos সমান কিন্তু আমরা আর একটা সূত্র জানি, সেটা হলো sec বিটা প্লাস tan বিটা আমাদের এখানে হলো। তাহলে আমরা বাম পক্ষের মান পেলাম sec বিটা প্লাস tan বিটা। এখন ডান পক্ষের মান বের করে দেখব যে এরকম হয় কিনা। এখন ডান পক্ষ মানটা আমরা বের করব, দেখব বাম পক্ষের মানের সাথে মিলে কিনা। ডান পক্ষ আমাদের ছিল 1/sec বিটা মাইনাস
ট্যান বিটা সমান, এখানেও সেম কাজটি করব আমরা। নিচে দেখব আমাদের কোন অংশটা আছে, এখানে মাইনাসের অংশটা আছে, আমরা প্লাসের অংশটা দিয়ে লব এবং হরকে গুণ দেব। তাহলে এখানে আমরা লব এবং হরকে সেক বিটা প্লাস ট্যান বিটা দ্বারা গুণ করে পাই, তা লিখব। 1 দিয়ে যদি আমরা সেক বিটা প্লাস ট্যান বিটারকে গুণ করি, সেক্ষেত্রে এই রেশেই থাকবে। নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা জানি এ স্কোয়ার বলতে সেক বিটা তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে ট্যান স্কোয়ার বিটা সমান উপরে সেক বিটা প্লাস ট্যান বিটা, নিচে সেক স্কোয়ার বিটা মাইনাস ট্যান স্কোয়ার বিটা সমান 1 আমরা জানি। এটা একটা সূত্র, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এখানে থিটার জায়গায় বিটা আছে, সমস্যা নেই। 1 দিয়ে কোনো রাশির ভাগ করলে সেই রাশিই হয়, তাহলে সেক বিটা প্লাস ট্যান বিটা হবে। আমাদের কিন্তু বাম পক্ষে আমরা সেক বিটা প্লাস ট্যান বিটা পেয়েছিলাম, তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত। এখন গদাগের অঙ্কটি করার চেষ্টা করব। গদাগে বলেছে আর সমান 1/x হলে, এখানে কিন্তু আমাদের আর সমান একটা মান দেওয়া আছে সেক আলফা মাইনাস ট্যান আলফা। তাহলে আর সমান 1/x হলে কোসেক আলফা এর মান নির্ণয় করো। তাহলে আমরা আগে মান যেগুলো দেওয়া আছে সেগুলো লিখব। দেওয়া আছে আর সমান সেক আলফা মাইনাস ট্যান আলফা। এখানে আর সমান সেক আলফা মাইনাস ট্যান আলফা দেওয়া আছে, এবং নিচে বলা আছে আর সমান 1/x। তাহলে আমরা লিখতে পারি বা আর সমান সেক আলফা মাইনাস ট্যান আলফা সমান 1/x, বা সেক সমান আমরা জানি 1/1 cos আলফা মাইনাস ট্যান আলফা সমান আমরা জানি সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা সমান 1/x। বা এখানে যদি আমরা লসাগু নিই, সেক্ষেত্রে হর যেহেতু 1 আছে, সেক্ষেত্রে একটা নিলেই হবে cos আলফা দিয়ে cos আলফাকে যদি আমরা ভাগ করি, ভাগফল পাবো 1। 1 দিয়ে যদি আমরা 1কে গুণ করি, সেক্ষেত্রে গুণফল পাবো 1। মাইনাসের জায়গায় মাইনাস, cos দিয়ে cosকে ভাগ করলে পাবো 1। 1 দিয়ে সাইন আলফাকে গুণ করলে পাবো সাইন আলফা সমান যা আছে তাই। বা এখানে যদি আমরা একটা বর্গ করি উভয় পাশে, তাহলে সমস্যা নেই, কারণ যদি কোনো অঙ্কে আমাদের বর্গ ঘন যা করি যদি উভয় পাশে করে দিই, তাহলে আমাদের মান ঠিক থাকবে। এখন বর্গটাকে আমরা যদি একটু আলাদা করে দিই, যেমন 1 মাইনাস সাইন আলফা তার হোল স্কোয়ার, আর নিচে যদি আমরা কজের স্কোয়ার করে দিই, সেক্ষেত্রে কজ স্কোয়ার আলফা সমান 1 বর্গ করলে 1, এক্সের বর্গ করলে এক্স স্কোয়ার। বা 1 মাইনাস সাইন আলফা তার হোল স্কোয়ার, কজ স্কোয়ার সমান আমরা জানি সাইনের সাথে মিলানো কোনো সূত্র আছে কিনা। আমরা একটা সূত্র জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা হয়।
কজ স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার সমান 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। বা এখানে যেহেতু আমাদের এ স্কোয়ার মানে কি, কোনো একটা সংখ্যার উপরে স্কোয়ার মানে ওই সংখ্যাটা 2 বার গুণ, তাহলে আমরা এখানে ওই সংখ্যাটা 2 বার লিখতে পারি 1 মাইনাস সাইন আলফা ইন্টু 1 মাইনাস সাইন আলফা। তাহলে নিচে 1 এর উপরে যদি আমরা একটা মনে মনে এ স্কোয়ার ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, কিন্তু 1 এর উপরে স্কোয়ার ধরাই কি আমার মানের কোনো পরিবর্তন হলো কিনা? যদি পরিবর্তন হয় তাহলে নেওয়া যাবে না, যদি পরিবর্তন না হয় তাহলে নেওয়া যাবে। 1 এর উপরে স্কোয়ার করলে কিন্তু আমার 1 এর মান ঠিক থাকে, 1ই থাকে, সেক্ষেত্রে নেওয়া যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র আমরা জানি 1 প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে মাইনাসের অংশ এবং এখানে মাইনাসের অংশ 1 মাইনাস সাইন আলফা 1 মাইনাস সাইন আলফা কাটাকাটি করা যাবে। কাটাকাটি করলে আমাদের কি থাকবে? 1 মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন আলফা। ডান পাশে আমাদের কি ছিল? 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে ডান পাশে আমাদের 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারই থাকবে। তাহলে এখন আমরা লিখতে পারি যে, বা আমি লাইনটা আবার লিখি 1 মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন আলফা সমান 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখানে যদি আমরা বিপরীতকরণ করি, যেমন লব যাবে হর হয়ে এবং হর যাবে লব হয়ে, এরকম যদি করি এটাকে আমরা ব্যস্তনকরণ অথবা বিপরীতকরণ করিয়া এটা বলতে পারি। এখন এক্স স্কোয়ার যদি আমাদের উপরে চলে যায় আর নিচে যদি 1 থাকে, সেক্ষেত্রে 1 দিয়ে এক্স স্কোয়ারে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে এক্স স্কোয়ারই থাকে। তাহলে আমরা একবারে বসিয়ে দিতে পারি এক্স স্কোয়ার। বা এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আমার যেহেতু মান চেয়েছে কোসেক, সেক্ষেত্রে এখানে আরও অনেক মান আমার কমাতে হবে। এটাকে আমরা একবার যোজন বিয়োজন করে দেখতে পারি, মান কমে যাবে। তাহলে যোজন বিয়োজনের নিয়ম হলো উপরে যে রাশি থাকবে লব, সেটা বাম পাশে চলে আসবে লব এবং হরে, যোজন বললে যোগ, বিয়োজন বললে বিয়োগ, এবং নিচের রাশি যাবে ডান পাশে, নিচের রাশি যাবে ডান পাশে। কিন্তু এখানে যেহেতু মাইনাস সাইন নেওয়া হয়েছে, এজন্য এই সাইন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। সমান এক্স স্কোয়ার, নিচেও এক্স স্কোয়ার যোজন বিয়োজন। আমার নিচে তো কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে আমি এখন ডান পাশে কি বসাবো? নিচে মনে মনে আমাদের কিন্তু 1 সবসময় থাকে, সেক্ষেত্রে 1 বসিয়ে দিতে পারে। তাহলে এখানে আমরা করলাম কি? যোজন বিয়োজন করে। বা উপরে একই সংখ্যা অথচ সাইন আলাদা, এরকম যদি কোনো রাশি থাকে বা পদ থাকে, সেটিকে কাটাকাটি করা যায়। যেমন সাইন আলফা আছে মাইনাসে, এখানে সাইন আলফা আছে প্লাসে, এখানে 1 আছে মাইনাস, এখানে 1 আছে প্লাস। তাহলে আমাদের বাকি কি থাকে? উপরে থাকে 2, 1 আর 1 যোগ করলে 2 হয়। নিচে সাইন আলফা এবং সাইন আলফা যোগ করলে 2 সাইন আলফা হয়, সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। বা উপরে 2 নিচের 2 যদি কাটাকাটি করি, তাহলে উপরে কিছু না থাকলে 1 সমান যা আছে তাই। বা 1 বাই সাইন সমান আমরা জানি কোসেক হয়, কোসেক আলফা সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। আমাদের কিন্তু কোসেক আলফার মান চেয়েছিল, তাহলে কোসেক আলফার মান হবে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এটি হবে আমাদের নির্ণেয় অ্যান্সার। তোমাদের যদি অঙ্কটির সমাধান সহজ মনে হয়ে থাকে, তাহলে তোমরা ত্রিকোণমিতি অধ্যায়ের যদি কোনো অঙ্ক সমাধান কঠিন মনে হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই সহজভাবে সমাধান করার চেষ্টা করব। এবং তোমাদের যে এসএসসি পরীক্ষায় সম্ভাব্য যে অঙ্কগুলো আসতে পারে, যে নিয়মগুলো
সেখান থেকে সমাধান করার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে।